হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে 2-3 দিন পরে, 4 দিন হয়ে গেছে, তারপরে কিন্তু আজকে আমি ব্লগ শুরু করলাম। আমি 2 দিন ভিডিও দিইনি, 2 দিন একটু অফলাইন, একটু ছুটিতে কাটালাম, দুজনের নিজেদের মতো। একটু কাজও ছিল এদিকে, তো যাই হোক, সেই জন্য ওসব কথা বাদ দাও। আজকে হচ্ছে কি বার? আজকে কি বার পরে বলছি তোমাদের কি বার। দাঁড়াও, ফোনটা একটু হ্যাং করছে। হ্যাঁ, স্নান হয়ে গেছে আমাদের। আজকে 3 জনেরই স্নান হয়ে গেছে সকাল সকাল। তো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম, আমি এখন ভিডিওটা অন করলাম আর আমার কিন্তু ঘরের সমস্ত সব কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানা তোলা, তারপরে স্নান। আমি স্নান করেছি, অনুপম স্নান করেছে, এই যে সৃজাও কিন্তু স্নান করে একদম রেডি হয়ে গেছে, এই যে বসে আছে দেখো। বিছানাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আজকে একদম সকাল সকাল সব কিছু হয়ে গেল। কখন যাবে পরীক্ষা দিতে? আমি ওই যাব। ওর আজকে পরীক্ষা আছে, পরীক্ষা তো চলছে জানোই। তো আজকে কি পরীক্ষা? আজকে বিজ্ঞান। ও, তো যাই হোক, ওর পরিবেশ বিজ্ঞান পরীক্ষা। আর আজকে আমি এখনো রান্না করিনি, রান্নাটাই শুধু বাকি আছে, নাহলে সব হয়ে গেছে। তো চলো রান্না বান্না শুরু করব। কি রান্না বান্না করব দেখি, ঠিক নেই। পরে আসছি আবার, ভিডিওটা শুরু করে দিলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে আসছি। এই সবে স্নান করে এসেই কিন্তু ভিডিওটা অন করলাম। তো এই দেখো, এই যে সৃজার হরলিক্স, আর ওকে এখন বিস্কুট দিলাম না, শুধু হরলিক্সটা দিচ্ছি, কারণ ও সকালবেলা আমরা যখন চা খেয়েছিলাম তখন কিন্তু ও বিস্কুট খেয়েছিল, তাই তো? বিস্কুট খাবি? আর এখন নাও, কেন? গরম আছে একটু, দাঁড়াও ঠান্ডা হোক। অল্প একটু দুধ দিয়েছি, তোমরা অনেকে বলেছিল ওকে দুধ দিও না, গ্যাস হবে, তো সেই জন্য একটু একদম সামান্য একটু দুধ দিয়েছি। আর ওর সেই পটি হয়েছিল সে অনেক দিন আগের কথা, কিন্তু এখান থেকে প্রায় 5-6 দিন আগের কথা, সীমারা আসার আগের দিন। তো যাই হোক, সীমারা চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। আমি অনেক দিন পরে যেহেতু ভিডিও অন করছি, তাই ওর কিন্তু এখন পুরোটাই সুস্থ। ও একদিনই অসুস্থ ছিল, ওকে আমি ORS খাইয়েছিলাম, ওষুধ খাইয়েছিলাম, যেগুলো আমি আর তোমাদের সামনে দেখাইনি। সবও সুস্থ হয়ে গেছিলো একদিনের মধ্যে, তাই তো বেবি? না, তো এই দেখো, এই যে আমি কিন্তু পুরো একদম রেডি হয়ে গিয়েছি। নাইটিটা চেঞ্জ করে নিলাম, আসলে তখন স্নান করে এসে ঝপ করে হাতের কাছে যেটা পেয়েছিলাম সেটাই পরেছিলাম, বুঝেছো? তো যাই হোক, আমার কিন্তু সকালে তারপরে কিন্তু খাওয়া হয়ে গেছে, অনেকটা সময় পরে আবার আসলাম। এখন রান্না বান্না করবো। সিজা আর আমি ভাত খেয়েছি, ভাত ছিল কালকের, আর একটু ঘুগনি ছিল, সে ঘুগনি দিয়ে ভাত দিয়ে মেখে সুন্দর করে খেলাম। সিজা এদিকে আয়। আর এই দেখো, এই যে হাতে নিয়েছি ডিম, এখন একটা জিনিস বানাচ্ছি, রান্নাঘরে যাই, চলো দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, আমার বর জানে না আমি ওর জন্য এটা বানাচ্ছি, বুঝলো? ওর জন্য আস্তে কথা বলছি, ওকে সারপ্রাইজ দেবো। দেখো, ওর জন্য বানাচ্ছি পাস্তা, ঠিক আছে? আর এই যে হচ্ছে পাস্তা। আমি কি বলছিলাম? আমি বলছি ঘুগনি দিয়ে ভাত কেমন লাগলো? যাও, তোমার আর খিদে নেই তো এখন? হরলিক্স খেয়েছো, ভাত খেয়েছো, এবার যাও খেলা করো। এই যে ডিম, ঠিক আছে? তো ওর জন্য আগে তো নিয়ে এসেছিলাম 2 প্যাকেট, 1 প্যাকেট আজকে রান্না করছি, তা পুরোটা না, অল্প। এটা সিদ্ধ হচ্ছে, হোক। দেখো কাকুমণি আলু কাটছে। আর সিজা কি করছে? আমি ভিডিও করছি। আর তুমি আলু কেটে। সিজা, সকালে কি খেয়েছো বলে দাও? ভাত খেয়েছি ঘুগনি দিয়ে। আর তার আগে কি খেয়েছো? তার আগে হরলিক্স খেয়েছি। সিদ্ধ হচ্ছে, হোক। আমার কাটাকুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আসলে ও গেছে বাজারে, ওর না আসা পর্যন্ত আমি বুঝতে পারছি না যে কি সবজি কাটবো না কাটবো, কি রান্না করবো না করবো। তো যাই হোক, এই দেখো মাছ বার করেছি, মাছটা দেখো, আচ্ছা। হ্যাঁ, তো এটা বরফ ছাড়েনি এখনো, ভিজছে জলে। হ্যাঁ, তো চলো পরে আসছি, বন্ধ করে দাও। তো বন্ধুরা, বাজারে গেছিলাম একটু, দেখো। আর ফুলকপি এনেছি আজকে, দারুণ দেখে এনেছি। আর এখানে ধনেপাতা আর লেবু, আর এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে। আর কি বলবো, মানে বাড়ি এসে আমি তো পুরো সারপ্রাইজ। আমি একটু যাচ্ছিলাম স্টেশনে, আমি বললাম মানু স্টেশনে যাচ্ছি, তা আমাকে বলছে যে তুমি দাঁড়াও, 2 মিনিট পরে স্টেশন যেও। আর আমি তো একটু উকি মারলাম, কারণ আমি জানি নিশ্চয়ই কিছু রাত যে খাওয়াবে। তো উকি মেরে দেখো পুরো সারপ্রাইজড হয়ে গেছি, পাস্তা বানাচ্ছে। হঠাৎ এরকম
কি মনে হবে? আমি আর সিজা তো ভাত খেয়েছি, তোমার জন্য তো কিছু নেই, তাই জন্য ভাবলাম পাস্তা বানিয়ে দিই খাও। ভাবছিলাম কি বানিয়ে দেবো, ভাবছিলাম চাউমিন, তো পাস্তাই বানাই। পাস্তা খাই, অনেকদিন খাই না, অনেকদিন লোভ লাগছে যেহেতু আছে। আর এই যে পাস্তাটা কিসে ঢালবো? ওই যে প্যাকেট, একটা প্যাকেট তো এখনো আছে, এই প্যাকেটটা তো কৌটো আছে আমি দিচ্ছি। তো চলো বন্ধুরা দেখি, যত কৌটো কিনছি তত যেন বেশি দরকার হচ্ছে। এই দেখো উপরে এই দেখো সব সাজিয়ে রেখেছি। তো চলো দেখি কৌটো কোথায় পাই। তো এই যে দেখো ওকে খেতে দিয়েছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। ফোন আনতে আনতে রান্না করতে, ক্যামেরা অন করতে করতে দেখো। সিজাকে দাও। খাবে বলেছে, তুমি খেয়েছো বললে। খেয়েছো, ভাত খেয়েছো, হরলিক্স খেয়েছো, বেশি দিও না। সন্ধ্যাবেলা খাবে, কোন সন্ধ্যাবেলা আবার বানাবো। খাবে ভালো ভালো তেত্তি ঝাল, তা না? ঝাল খাওয়া অভ্যাস হয়ে গেছে। চলো খেয়ে নামবে, রান্নাঘরে যাই। তো বন্ধুরা রান্না কিন্তু অনেকটা এগিয়ে নিয়েছি। কারেন্ট চলে গেছে বুঝলে, ওই জন্য ভিডিও আর করিনি। অনেকক্ষণ গেছে কারেন্টটা, এখনও আসছে না। তো যাই হোক, এখানে কিন্তু ফুলকপিটা কষাচ্ছি। আর এই দেখো এখানে মাছ ধুয়ে নিয়েছি। মাছ বেশি নেই, 4 পিস মাছ আছে, আর কি করা যাবে। তো আমি তো এখন ননস্টিকে রান্না করি রোজ। আমার আরও খানিকটা ননস্টিকের করা মানে জিনিসপত্র কেনার ইচ্ছা আছে, কারণ এটা কিন্তু খুব বড় না, তবে 1 কেজি মাংস কিন্তু ভালোভাবেই ধরে যায়, সেরকম বড়। ঠিক আছে, 1 কেজি মাংস আলু টালু দিয়ে রান্না করলে ধরে যায়। দেখতে ছোট মনে হলো অনেকটা জায়গা। তো যাই হোক, একটাই কিনেছিলাম, দুটো কিনতে পারিনি, কারণ অনেকটা দাম নিয়েছিল, 1000 টাকা দাম নিয়েছিল। আর সত্যি খুবই ভালো কোয়ালিটি। তো চলো আমি রান্নাটা করি। আর এই খুন্তিটা তো জানোই, সেই শপিং মল থেকে, এক্সপ্রেস বাজার থেকে কিনেছিলাম, এটাও খুব ভালো। আর কি করব তাই ভাবছি, রান্না বুঝতে পারছি না আর কি করবো। আজকে বাইরে খাবে? আজকে আমরা বারান্দায় বসে বসে খাবো, প্রকৃতি, মানুষ, গাড়ি দেখতে দেখতে ভাত খাবো। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এবার কিন্তু খাওয়া দাওয়া করবো। এই দেখো গরম গরম ভাত রান্না করেছি। ভাত বেড়ে ফেললাম। সিজার এটা আমার। তো ভাত বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এসো, এই যে হচ্ছে বেগুন ভাজা। সিজার পছন্দ তো বেগুন ভাজা, তো সিজার পছন্দ বেগুন ভাজা। আর এই হচ্ছে আজকে রান্না, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ করেনি না, সিলভার কাপ মাছের ঝোল। কেমন লাগছে বলো রান্নাটা? দারুণ। চলো খাই, আমি আর বেশি সবুর করতে পারছি না। তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো এখন সিজা সোনাকে খাওয়ানো হচ্ছে। কই দেখি মুখটা, খাও কেন? ও প্রথমে একা একা কিছুটা খায়, তারপর আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের সাথে খেয়ে উঠে পারে না। হ্যাঁ, তারপর আমি বলে ওকে খাইয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিই। ভালো তারপরে আছে তরকারি? তোমার কোন তরকারিটা ভালো লাগেনি তাই বলো? ও সবই ভালো লাগে। বেগুন ভাজা ভালো লেগেছে? সব ভালো। আচ্ছা তুমি খেয়ে নাও, গালে ভাত দিয়ে কথা বলতে নেই, ঠিক আছে? তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু কম্বলের নিচে শুয়ে পড়েছি। দুপুরবেলা খেয়ে দিয়ে কিন্তু একটু শুতে বেশ ভালোই লাগে। আর দুপুরবেলা শুয়ে আমরা দুজনে ফোনে একটা বাংলাদেশের নাটক দেখছিলাম। নাটকটা অনেক দিন থেকেই হচ্ছে, এখনও শেষ হয়নি। তো যাই হোক, দুটো দেখছিলাম, দেখতে দেখতে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমি আর দেখলাম না বাকিটা। আর এই যে স্টিজা এদিকে ও টিভি দেখছে। তো আমি আর কি করব, আমি এবার শুয়ে থাকি। ও কিছুক্ষণ পরেই উঠে পড়বে, জাস্ট একটু ঘুমিয়েছে বলে আমি আর ডাকলাম না। তো ঘুমাক, আমি সিজাকে ডাকলাম। দেখো বলছে কি কি কি, আচ্ছা কিছু না, তুই টিভি দেখ। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আমি তোমাদের সামনে আসিনি, আসলে ও বাড়িতে ছিল না। আর ও সন্ধ্যাবেলা একবার বাজারে গেছে,
তারপরে বাড়িতে চলে এসেছে। ঘুগনি নিয়ে এসেছিলাম সেটা বলো। ঘুগনি নিয়ে এসেছিল, সেটাও খেয়েছে, আমি খাইনি, আমার জন্য এনেছিল কিন্তু আমি খাইনি। তো তারপরে আবার গিয়েছিল, তারপরে আবার চলে এসেছে, এসে তারপরে আমি আমার খুব খিদে পেয়েছে, কিছু একটা আনো না, কিছু একটা আনো না। আর আজকে কিন্তু আমি একটু বেরোয়নি, কারণ এতদিন তোমরা আমাকে দেখেছো একটুখানি বাজারে যেতে হলেই কিন্তু আমি ওর সঙ্গে চলে যেতাম, কিন্তু এখন শীত পড়েছে, আমি এই যে দেখো কম্বলের মধ্যে, আমি আর কোথাও যাব না এই শীতকালে, মানে দিনের বেলা যাবো, রাত্রিবেলা খুব কম বেরোবো, আমার প্রচুর ঠান্ডা লাগে, আমি কোথাও যেতে পারি না। তাই আমি ওকে বলেছিলাম কিছু একটা নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে, তাই জন্য দেখো কি নিয়ে এসেছে। পেঁয়াজের চপ, হ্যাঁ, ইস, আলুর চপ, হুম, দাঁড়া বার করো, এই যে আলুর চপ, ঠিক আছে। আর তো এতগুলো কি হবে গো, আমি তো বলেছিলাম অল্প একটু নিয়ে এসো। চিকেন চপ এখনো আছে। এটা হচ্ছে লাস্ট একদম খাওয়ার শেষে পাতে আমের চপ। ও তুমি কি পাগল নাকি, এতগুলো নিয়ে এনেছো? আরে অনেকদিন খাই না তো তাই। কে ফোন করলো? তো পেছনের অবস্থা তো একদম শোচনীয়। যাই হোক, শোচনীয় বলতে যে কম্বলটা এমনি পড়ে আছে, মানে বাজে দেখাচ্ছে তাই। হ্যাঁ, শুয়েছিলাম তো, শীতকালে তো এরকমই হবে। আর আমরা রাতে খেতে বসেছি, সিজামনিও বসে পড়েছে। কি দিয়ে ভাত খাচ্ছ দেখো তো? কি দিয়ে খাচ্ছ? সিজা বলেছে ডিম দিয়ে হুম, আর পাপড় দিয়ে। আর তরকারি নেবে না? নেবে? আচ্ছা, এই যে তরকারি এই দিয়ে দিল। ওর মানু কি দিয়ে খাবে? ওইটা এই যে ফুলকপি, হ্যাঁ। এই তো। দেখো ঠিক আছে, খুশি? ও বললো ডিম দিয়ে খাবে, তাই জন্য ওকে একটা ডিম ভেজে দিয়েছে, আমি ডিম খাই না, হুম, তাই জন্য আমি ডিম নিয়ে নিই। আর এই দেখো ওর থালাটা দেখো, আমারটা দেখাতে চাইছিলাম না। এই দেখো, পাপড়, ডিম ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর ভেতর নিচে ভাত। ভাত দেখা যাচ্ছে না, মানে কি বলবো, মানে ঠিক আমি তোমাদের বোঝাতে পারছি না ক্যামেরায়। নাও ডিম খাও, তুমি কি দিয়ে খাবে? আমি ফুলকপি দিয়ে খাবো। আচ্ছা, চলো খেয়ে নিই। কি সুন্দর ভাত খায় বাচ্চা মানুষ। ও সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসেনি, সে তখন চপ এনেছিল, দেখছিলে তো? তো আমরা সবাই মিলে তখন চপ খেলাম, তারপরে সোহম, আমি আর অনুপম তিনজন মিলে গল্প করছিলাম, ও পাশের ঘরে টিভি দেখছিল, তো টিভি দেখতে দেখতে পুরো ঘুমিয়ে পড়েছে। এই একটু আগে ঘুম থেকে উঠলো 11টার সময়, আর এখন আমরা 11:30টার সময় ভাত খেতে বসেছিলাম। তোর কি আর ঘুম আসবে? তাহলে এবার আমাদের তো মারাত্মক ঘুম পাচ্ছে, আমরা এক্ষুনি শোবো আর ঘুমিয়ে পড়বো। সকালে উঠে চান করেছি, তারপর তো এখন সেভাবে মানে সেইভাবে ঘুমাইনি, একবারও ঘুমাইনি, এবার ঘুমাবো। এই ঘুমিয়ে উঠলো এক্ষুনি। তো ঠিক আছে, হ্যাঁ খেয়ে নিই। আমরা একটু বাড়ি ছিলাম না, বেরিয়েছিলাম, আর এই যে এই বক্সটা কিন্তু পার্সেল হয়ে আসলো সোমদের বাড়ি। আর এর মধ্যে কি আছে এখন দেখাবো না, চলো ঘরে নিয়ে যাই আগে, তারপরে খুলে আনবক্সিং করি। দেখো অনেক বড়, দেখো অনেক বড়, প্রচুর বড়, এমনকি টিভিও থাকতে পারে। চলো দেখা যাক কি আছে। যারা বোঝা তারা এত সময় বুঝে গেছে। তো যাই হোক শোনো, তো তোমাদেরকে বলি বন্ধুরা, এই পার্সেলটা কিন্তু অনুপম অর্ডার করেছে, এত বড় পার্সেল, ওর একটা প্রিয় জিনিস, শখের জিনিস, ঠিক আছে? তো তোমাদের এখন আনবক্সিং করে দেখাবো। একা নিয়ে যেতে পারবো? ওরা দুজনে এনেছে, আমি তো দুজনের কাজ একা করি। চলো নিয়ে যাই। তো আমরা বাড়ি ছিলাম না বলে কাকিমাদের মানে কাকিমারা নিয়েছিল, ঘরের মধ্যে রাখা ছিল কোল্ড ড্রিঙ্কস এর গোডাউনে। চলো তো দেখো, এসো, তা এসো নিয়ে এসো, চাদর নিয়ে এসো। তো চলো আমরা ঘরে যাই, এক্ষুনি বাড়ি আসলাম, আমরা এখনো ড্রেসও চেঞ্জ করিনি। ভালোই ওয়েট আছে, অনেক ওয়েট হবে না, এত ভারী একটা জিনিস। তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি, এসো। ভালোই ওয়েট আছে, ভাব মারার জন্য বললাম একা নিয়ে যেতে পারবো, কষ্ট হয়েছে আনতে। সন্তুকে ডেকে নিলেই হতো। সন্তু ভাই নেই? কোথায় আছে? সন্তু বাড়ি আছে। হ্যাঁ, সন্তু ভাই নেই, ও 10টার নিচে আসবে না। ও খোলো খোলো। তো ফাইনালি চলে আসলো আমার ঘর পর্যন্ত, তাই তো? খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, তুমি কষ্ট হয়ে গেছে, ভালোই বোঝা যাচ্ছে। কোথা থেকে খুলতে হবে? ছুরি টুরি কিছু নাই, এই তো পেয়েছি।
আমরা গিয়েছিলাম একটা জায়গায়, তো যাই হোক বাড়িতে এসেই কিন্তু ভিডিওটা অন করলাম। আর এই জিনিসটা কিন্তু পুরোটাই ও কিনেছে, আমি কিন্তু এটা ওকে কিনে দিইনি বা আমি ওকে গিফটও করিনি। হলো বাবা, এত কাছে না আমার ক্যামেরাটা, কত দূরে আসতে হয়েছে তারপর ফুল তুলতে পারছি। কেউই বুঝতে পারিনি এখনো, আমি এখনো দেখাইনি। এই দেখো, দূর থেকে দেখো। ওয়াও কি সুন্দর। এটা কিন্তু পড়েনি, হ্যাঁ আমি ধরে রেখেছি। না তুই পারবি না, ঠিক আছে। কি সুন্দর হয়েছে। তো ওর হচ্ছে শখের সাইকেল, ওর বহুদিনের শখ। ও বার্থডেতে আমার কাছে একটা গিফট চেয়েছিল, কিন্তু আমি ওকে এটা দিইনি, কারণ আমি এই মুহূর্তে সাইকেল কেনায় রাজি ছিলাম না। কিন্তু একটা কারণে আমি একটু রাজি হলাম, কারণ ওই যে আগের দিন ওই সাইকেলটা চালিয়ে না ওর খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য ও বলছিল অনেকদিন ধরে কিনবে, আমি ওকে গিফট করিনি বলে ও নিজেই কিনে নিল। যাই হোক ভালোই করলো। এটা কিন্তু ও আমাকে গিফট করলো, কারণ এটা ও আমার জন্যই তৈরি করবে। সেটা হলো, কিন্তু কিনবো কি করে? এই দেখো এই ক্যারিয়ারও আছে, তুমি এখানে বসবা, তুমি আর আমি বসে দুজন ঘুগনি খাবো। আমি না ও তো যেহেতু বাড়িতে সবসময় থাকে না, তো আমার বাজার টাজারে যাওয়া দরকার হলে তাই জন্য কিন্তু এই সাইকেলটা ও আমাকে গিফট করলো। যদিও কিন্তু এটা জেন্টস লেডিস নয়, লেডিস সাইকেল বেশি দিন। হ্যাঁ, আর আমরা একটু স্টাইলিশ কিনতাম, তো এবার স্টাইলিশ লেডিস যেগুলো সেগুলো কিন্তু খুব একটা হার্ডি হয় না। আর ও লেডিবার্ড বা অন্য কিছু, হ্যাঁ, আর ও যেহেতু মোটর লাগাবে তাই জন্য কিন্তু এই হার্ডি দেখে এরকম সাইকেল কেনা হলো। তো দেখো সাইকেলটা কেমন কি সুন্দর লাগছে, আমার তো হেভি আনন্দ হচ্ছে নতুন সাইকেল দেখে। মোটা, হ্যাঁ। তো চলো আগে আমরা আরেকটু খুলে টুলে নিই, ভিডিও তো বড় হয়ে যাচ্ছে, একটু খুলে নিয়ে আবার ক্যামেরা অন করছি। দেখো বন্ধুরা, এই চাকাটা এখানে লাগানো ছিল, খুলে নিয়েছি। শুধু চাকার কোয়ালিটি দেখো, অ্যাকচুয়ালি দাম কিন্তু বেশি নেয়নি, মানে তুলনামূলক কম নিয়েছে। আর রিম আছে ডবল লেয়ার। এই দেখো ডবল, কি সুন্দর হেভি হার্ডি, কি শক্ত। আবার ডিশ আছে, সামনেও ডিশ পেছনেও ডিশ। দাঁড়াও এখনো দেখাই পেটের মধ্যে জিনিসগুলো আছে। এই দেখো এখানে সিট অনেক কিছু আছে, এগুলো আমাকে সব ফিটিং করতে হবে পাই টু পাই, বুঝলে? হ্যাঁ, কি কি আছে দেখি। তো এটা হচ্ছে সিটের রড, দুম করে এখানে পড়ে গেছে। আর এটা হচ্ছে স্ট্যান্ড, এটা কিন্তু ফুল লোহার স্ট্যান্ড, অনেকে ফাইবারের দেয়। আর এখানে আছে যেগুলো রিঙে লাগবে, এটা সামনে লাগাতে হয়, রিফ্লেক্টর যেটা, এটা দেখো এটা পিছনে লাগাতে হয়। ঠিক আছে, তুমি আগে সেটিং করা শুরু করো, তারপর দেখাচ্ছি। আর এই সিট ঠিক আছে, এখানে সবকিছু আগে প্যাডেল আমি ফিটিং করি। আর এখানে কি আছে দেখি আর একবার। দুটো মড ব্যাট, তো চলো ফিটিং করি আর আমি স্ট্যান্ডে লাগিয়ে করছি, দেখো। তো বন্ধুরা, আগের দিনের ভিডিওতে তোমরা যে সাইকেলটা অনুপমকে চালাতে দেখেছিলে, সেই সাইকেলটা কিন্তু অনেক দাম, 36-37 হাজার টাকা দাম। তো যাই হোক, অনেকে হয়তো ভেবেছিলে আমরা ওই সাইকেলটা কিনেছি, কিন্তু না, আমরা ওই সাইকেলটা কিন্তু কিনিনি। পাশেই দোকানে নতুন ওটা বিক্রি হচ্ছে, তাই জন্য ওটা জাস্ট একটু চালিয়ে দেখছিল। ওরাই বলেছিল চালিয়ে দেখতে, যদি তোমাদের পছন্দ হয় তাহলে নিতে পারো। তাই কিন্তু আমরা একটু চালিয়ে দেখছিলাম, আমিও চালিয়ে দেখেছিলাম, বেশ ভালোই সাইকেলটা, কিন্তু দামটা প্রচুর, অত দামি সাইকেল নেওয়া সম্ভব না। আর অনুপমের কিন্তু এরকম একটা সাইকেলের অনেক দিনের শখ ছিল, কারণ ওর কাছে অনেক জিনিসপত্র আছে, মোটর আছে, যেগুলো নিজে ফিটিং করে একটা মোটর সাইকেল মানে ইলেকট্রনিক যে সাইকেলগুলো ওইগুলো বানাবে। তাই জন্য ওর বার্থডেতে যখন জিজ্ঞাসা করেছিলাম তোমাকে কি গিফট দেবো, ও কিন্তু আমার কাছে একটা সাইকেল চেয়েছিল, কিন্তু আমার সাইকেল সত্যি বলতে কেনার তখন একদমই ইচ্ছে ছিল না, তাই জন্য ওকে ট্রলি ব্যাগ গিফট করেছিলাম। আর ও তখন বলেছিল ঠিক আছে তাহলে সাইকেলটা আমি নিজেই কিনবো। তাই জন্য কিন্তু এই সাইকেলটা ওর পুরোপুরি ওর নিজের টাকা থেকেই কিনেছে। আর ও কিনেছে বলতে গেলে ও কিন্তু গিফটটা আমাকেই করেছে, কারণ সাইকেলটা বেশিরভাগ আমিই চালাবো। যদিও এটা জেন্টস সাইকেল, তোমরা সবাই বলবো আমি চালাতে পারবো কি করে, আমি চালাতে পারবো, কারণ আমি যেহেতু সাইকেল নর্মাল সাইকেল চালাতে পারি, স্কুটি চালাতে পারি, এটা চালানো কোনো ব্যাপারই না। আর এটাতে ও নিজের মোটর ফিটিং করবে, নিজেই করবে সব কিছু, তোমরা সবটা পরে হয়তো ওর চ্যানেলে দেখতেই পাবে। তো সাইকেলটা ও
কিনেছে। আমি প্রথমে হয়তো রাজি ছিলাম না, কিন্তু কেনার পরে এখন বেশ ভালোই লাগছে আমার, মানে আনন্দই লাগছে। নতুন একটা সাইকেল, কি সুন্দর দেখতে সাইকেলটা বলো। আর ও তো এখন বাড়িতে থাকবে না, আমি তো তখন বললাম তোমাদের যে আমি এটা চালাবো, বাজারঘাটে যাব টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতেও, যখন বাড়িতে থাকে না মাঝে মাঝে জল টল শেষ হয়ে যায়, জল টল আনতে গেলেও আমাকে অপেক্ষা করতে হয়, মাঝে মাঝে খুব বিপদে পড়েছি। এখানে তো কাউকে বলার নেই যে কাউকে একটু এনে দেবে। তো সাইকেলটা এখনও পুরোপুরি ঠিক করা হয়নি, কিছুদিন সময় লাগবে, কারণ ও নিজেই যেহেতু সব কিছু ফিটিং করবে, মোটর লাগাবে, সবটা তোমরা জানতে পারবে, দেখতে পারবে। আর তোমাদের সাইকেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর ওরও তো ভীষণ পছন্দ হয়েছে। এটা ফ্লিপকার্টে নেওয়া হয়েছে কার্ডের মাধ্যমে, ঠিক আছে। তো দেখো খুব সুন্দর সাইকেলটা, দারুণ। আর তোমরা যারা ভেবেছিলে আগের দিনের ওই সাইকেলটা আমরা কিনেছি, তারা ভুল ছিলে, কারণ আমরা ওই সাইকেলটা কিন্তু কিনিনি, ওটা জাস্ট একটু ট্রায়াল দেওয়া হচ্ছিলো। আবারও বলে দিলাম ওই সাইকেলটার দাম কিন্তু প্রচুর। আর এই সাইকেলটার দাম কত নিয়েছে তোমরা বলতে পারবে? তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে। দুদিনের ভিডিও একদিনে দিয়ে দিলাম। আসলে সাইকেলটা আগের দিনই এসেছিলো, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে ভিডিওতে কিন্তু অ্যাড করে দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।